রাত তখন প্রায় 11:45। ঢাকার কমলাপুর রেল স্টেশন প্রায় ফাঁকা হয়ে গেছে। শেষ ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামগামী তুরনা এক্সপ্রেস ছাড়বে ঠিক 12টায়। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, বাতাসে একরকম ভেজা দমবন্ধ করা গন্ধ। রাকিব অফিস থেকে ফিরছে। গুলশানের ছোট একটা আইটি কোম্পানিতে চাকরি করে সে। আজও কাজ শেষ হতে দেরি হয়েছে। ট্রেন ধরতেই হবে, না হলে ভোর পর্যন্ত স্টেশনে বসে থাকতে হবে। স্টেশনের আলো অর্ধেক নিভে গেছে। একটা বেঞ্চে বসে আছে এক বয়স্ক ভদ্রলোক, মাথায় টুপি, মুখে অদ্ভুত শান্ত ভাব। আর একটু দূরে ছেঁড়া পাঞ্জাবি পরা এক ভিক্ষুক ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে অদ্ভুত, এক কোণে দাঁড়িয়ে আছে এক মহিলা, মুখে কালো ওড়না, একদম নড়ছে না, যেন জমে গেছে। রাকিব তাকিয়ে থাকতেই মহিলা ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরালো। চোখ দুটো লালচে, মুখে কোনো অভিব্যক্তি নেই। ট্রেনের ভিতরে প্রায় ফাঁকা, শুধু শেষ দিকের কামরায় 3 জন লোক বসে আছে। রাকিব মাঝের সিটে গিয়ে বসল। ট্রেন ছাড়ল, ধীরে ধীরে গতি বাড়ল। টাক 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 টাক। বাইরে বৃষ্টির শব্দ আর জানালায় পড়া জলের ছাপ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। রাকিব মোবাইল বের করে গান শুনতে চাইল, কিন্তু নেটওয়ার্ক নেই। অন্ধকার জানালার বাইরে কিছু একটা নড়ল। মনে হলো কেউ ট্রেনের পাশে দৌড়াচ্ছে। সে চোখ মুছে আবার তাকালো, কিছুই নেই। ঠিক তখন পাশের সিটে কেউ বসে পড়ল। রাকিব চমকে তাকালো। একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, ভেজা কাপড় থেকে জলের ফোঁটা পড়ছে। মেয়েটা মৃদু হেসে বলল, ভয় পেয়েছেন? রাকিব কেমন যেন গলা শুকিয়ে গেল। বলল, না, মানে এই ট্রেনে কেউ ছিল না তো। মেয়েটা তাকিয়ে রইল, ঠোঁটে হালকা হাসি, চোখে অদ্ভুত গভীরতা। আমি সবসময় এই ট্রেনে যাই, মেয়েটা বলল ধীরে। কোথায় নামবেন? রাকিব উত্তর দিল, কুমিল্লা। ও, আমি ওখানেই নামতাম আগে। কথাটা বলে মেয়েটা জানালার দিকে তাকালো। আগে? রাকিব অবাক। মেয়েটা কোনো উত্তর দিল না। বাতাসে ঠান্ডা একটা হাওয়া বইল। ট্রেনের আলো 2-1 ঝলকে নিভে গেল। একটা ভারী গন্ধ ছড়িয়ে পড়ল কামরায়, কাঁচা রক্তের মতো। রাকিব হঠাৎ অনুভব করল তার পায়ের কাছে কিছু একটা পড়ে আছে। নিচে তাকাতেই বুক কেঁপে উঠল। ভেজা শাড়ির এক টুকরো, আর তার উপরে একটা পচা হাত। সে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখন আলো নিভে গেল। পুরো কামরা অন্ধকার। টর্চ অন করতে গিয়ে দেখল ফোন কাজ করছে না। অন্ধকারে শোনা গেল কারো হাসির শব্দ, ক্ষীণ কিন্তু কানে বিঁধে যায়। তুমি তো বললে কুমিল্লা নামবে। সেদিন আমিও যাচ্ছিলাম কুমিল্লায়, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারিনি। রাকিবের শরীর জমে গেল। সে জানালার দিকে তাকালো। ট্রেনের বাইরে কিছু দেখা যাচ্ছে না, শুধু নিজের প্রতিবিম্ব। হঠাৎ সে দেখল নিজের প্রতিবিম্বের পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে পাশে কেউ নেই। রাকিব আতঙ্কে দরজার দিকে দৌড়ালো। দরজাটা বন্ধ। সে জোরে ঠেলতে লাগল, কিন্তু খুলছে না। মেয়েটার কণ্ঠ আবার শোনা গেল, শেষ ট্রেনে ওঠা সবাই পৌঁছায় না, কেউ কেউ ট্রেনেই থেকে যায়। রাকিব হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। সব অন্ধকার। সকালে কুমিল্লা স্টেশনে ট্রেন ঢুকল। গার্ড এসে শেষ কামরার দরজা খুলতেই অবাক হয়ে গেল। মেঝেতে একজনের মৃতদেহ পড়ে আছে, চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে। পাশেই একটা ভেজা শাড়ির টুকরো, আর দেয়ালে খোদাই করা এক লাইন, আমি পৌঁছেছি, এবার তোমার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলো, বাই।